হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডক্টরস্কোপ। আমি অরিজিৎ, তোমাদের সাথে, তোমাদের পাশে, তোমাদের প্রিপারেশনকে আর একটু বুস্ট করতে এসে গেছি। তো আমরা যে 1 মার্চ থেকে যে ক্র্যাশ কোর্সটি শুরু করেছিলাম 2 মাসের উইথ মক টেস্ট, 16টা মক টেস্ট দিয়ে 7টা পার্ট টেস্ট, 9টা ফুল টেস্ট, এইভাবে যে ডিজাইনটি করেছিলাম সেটা তো আমাদের চলছে। তার মাঝখানে আমাদের বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর এইসব জায়গা থেকে অনেক কল এসছে। তোমাদের ভালোবাসায় আমরা আপ্লুত, তোমরা জয়েন করতে চেয়েছো। বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের কোয়ারিজ রয়েছে। তো আমরা আজকে আরেকটি ডিসিশান নিয়েছি তোমাদের জন্য। বাংলায় আমরা এই ক্র্যাশ কোর্সটি ফ্রি করে দিচ্ছি ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের। তো তোমাদের যারা পরিচিত রয়েছে, যারা এইচএস দিয়েছে, যারা মনে করছে কিছু পড়াশোনা সেইভাবে হয়নি, নতুন করে স্টার্ট করবে, তারা কিন্তু এই কোর্সটি করে ইজিলি একটা ডিসেন্ট নাম্বার পেতে পারে। তো তোমরা কোর্সটি জয়েন করে নাও। ইউটিউবে আমাদের কোর্সটি যাবে, তার আমরা আজকে স্কেডিউল দেব, তোমরা দেখে নাও আমরা কিভাবে করব। অ্যাকচুয়ালি আমরা 2 মাসটাকে কমিয়ে 35 ডেজ, অ্যাকচুয়ালি 32 ডেজের মধ্যে আমরা করব, কিন্তু 3 দিন আমরা এক্সট্রা রেখেছি। তো সব দিন যে পরপর ভিডিও আসতে পারবে সেরকমটা নয়। আমরা মোটামুটি 45 ডেজের মধ্যে 33 চ্যাপ্টার যে রয়েছে, 32 চ্যাপ্টার রয়েছে, সেটা আমরা শেষ করে দেবো। তো 35টা লেকচার আসবে টোটাল অল ওভার। তো প্রথম থেকে আমরা শুরু করি বায়োলজি ক্র্যাশ কোর্স, তোমরা দেখতে পাচ্ছ। তো ফার্স্ট আমাদের দেখো, ডে 1 আমরা কি করব, সেল দ্য ইউনিট অফ লাইফ। আমরা যেভাবে অ্যাকচুয়ালি এক্সাম মক টেস্ট আমাদের যেভাবে চলছে সেইভাবে অ্যাকচুয়ালি আমরা ডিজাইন করেছি। বোটানি অ্যান্ড জুলজি একসাথে নিয়ে চলবো আমরা। প্রথম সেল চ্যাপ্টারটা আমাদের খুব ইম্পর্টেন্ট। সেল চ্যাপ্টার প্রথম আমরা নেব, তারপরে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যাল, তারপর সেল সাইকেল, সেল ডিভিশন, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, তারপর দ্য লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, excretory product and their elimination, plant kingdom, locomotion and morphology in flowering plants, neural control and coordination, anatomy of flowering plant, chemical coordination and integration, photosynthesis in higher plant, animal kingdom, plant growth and development, biomolecule, respiration in plant, sexual reproduction in flowering plant, তারপরে আমাদের প্রিন্সিপাল বেসিস অফ ইনহেরিটেন্স, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, হিউম্যান রিপ্রোডাকশন, microbes in human welfare, reproductive health, organism and population, human health and disease, biotechnology principle and process, ecosystem, biotechnology and its application, biodiversity and conservation, শেষে ইভলিউশন। তো এইভাবে আমরা কিন্তু পরপর চলবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের পরপর কিভাবে আমরা চ্যাপ্টারগুলো এগোবো একটার পর একটা। তো আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই সেটাতে। আমরা একটুখানি বলি, দেখো আমরা যদি কেউ মনে করি আমরা কিচ্ছু পড়াশুনো করিনি, আমরা এই 1 মাস 1.5 মাস 2 মাসে সিলেকশান হয়ে যাবে, মানে সেটা কোয়াইট, আর জেনারেল করা থেকে তো পসিবলই না, সেটা কোয়াইট ইম্পসিবল। কিন্তু আমরা এইটুকু বলতে পারি, যারা তোমরা এইচএস দিয়েছো এবার, বা যাদের মনে হচ্ছে এখন পর্যন্ত প্রিপারেশন হয়নি, সময়টা নষ্ট না করে আমরা সময়টাকে ইউটিলাইজ করব। এই যে 1.5 মাস 2 মাস যা রয়েছে, আমরা কিন্তু এর মধ্যে বায়োলজিটাকে আমরা চেষ্টা করবো যাতে 100% মোটামুটি তুলতে পারি। 100% না হোক 70-60, মানে ওভারঅল কোশ্চেন, মানে নাম্বার পাওয়ার মতো বলছি আমি। কিন্তু সিলেবাস 100% যতটা সম্ভব আমরা কমপ্লিট করব, কিন্তু নাম্বার মোটামুটি 250, 300, 320 পর্যন্ত যদি আমরা পেয়ে যাই, তাহলে যারা আমরা ড্রপ করব বা 320 পরে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি মিলে যদি একটা 100-150 নাম্বারও পেয়ে যাই মোটামুটি ওভারঅল, সেটা আমি ডিসকাস করে দেবো কীভাবে তার স্ট্র্যাটেজি আমরা চলবো বা চললে বেটার হবে। আমার যেটা মনে হয়, আমার অনেক দিনের রিসার্চ করা কিছু স্ট্র্যাটেজি রয়েছে, সেটা আমরা শেয়ার করব তোমাদের সাথে। তোমরা সেটা দেখো, যদি তোমাদের পছন্দ হয় তো সেটা ফলো করো। তবে হ্যাঁ, বারবার বলবো, যদি কারোর ভালো করে পড়া হয়ে গিয়ে থাকে তারা কিন্তু এটা রিভাইজের জন্য দেখতে পারে, আর যারা একদম পড়াশোনা শুরু করেনি তারাও দেখতে পারে। এই ক্র্যাশ কোর্সটি বেসিক্যালি সবার জন্যই ডিজাইন করা। কিন্তু যারা মনে করছো যে পড়াশোনা একদম করিনি, ফিজিক্স কেমিস্ট্রিও পড়িনি, কিন্তু আমরা সিলেকশান এই 2 মাসে এইভাবে হয়ে যাবে, সেটা ইম্পসিবল। 2 মাসে একদম যদি পড়াশোনা কেউ না করে তাহলে সিলেকশান হওয়া পসিবল না। যাই হোক, আজকে আমরা বেশি সময় নেব না আর তোমাদের কাছ থেকে। আমরা এরপরে আমরা কিন্তু শুরু করছি। দেখো, আমরা কিন্তু 1 মার্চ থেকে আমাদের অলরেডি চলছে ব্যাচে, কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, আমরা আজকে 2 মার্চ, আমরা করব 3 মার্চ থেকে, কাল থেকে আমাদের, কালকে যাবে হচ্ছে
কালকে যাবে সেল দ্য ইউনিট অফ লাইফ। আচ্ছা, আমাদের ক্লাসটি সন্ধে 7টায় রেগুলার লাইভ হবে, তোমরা সন্ধে 7টায় এসো, তোমরা ক্লাসটি করো। সেলস দ্য ইউনিট অফ, প্রত্যেক দিন 7টাতেই আমাদের কিন্তু ক্লাসটা হবে। তারপর স্ট্রাকচার দেখো, আমাদের কিন্তু এই যে ওভারঅল যে প্রত্যেকটা চ্যাপ্টার, আমরা ছোট চ্যাপ্টার 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 20 মিনিট ম্যাক্সিমাম, আর 1.5 ঘন্টা, আর বড় চ্যাপ্টার ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা, এর বেশি নেব না। এর মধ্যে আমরা বাংলায় প্রপার ওয়েতে, যারা একদম প্রথমবার পড়ছো তারাও যাতে বুঝতে পারো সেইভাবে আমরা কিন্তু এবার পুরো ডিজাইনটা করেছি, সেই সিলেবাসটা বা নোটসগুলো যেভাবে করেছি, এবং এনসিআরটিকে পুরোপুরিভাবে ফলো করেছি। আচ্ছা, এবার আমরা বলে দিই পদ্ধতিটা কীরকমভাবে আমরা ফলো করব। প্রথমে দেখো, প্রথমে আমরা সেল দ্য ইউনিট অফ লাইফ পড়লাম, পড়ার পরে আমরা কিন্তু সেটা যদি কারোর ইংরেজি এনসিআরটি পড়তে প্রবলেম হয়, বাংলা এনসিআরটি পড়ো। যদি কারোর কাছে না থাকে আমাকে অবশ্যই পিং করো, আমাদের টিম তোমাদেরকে বাংলা এনসিআরটি প্রোভাইড করে দেবে। যদি কেউ ইংলিশ এনসিআরটি পড়তে পারো তো বলবো আমি ইংলিশ এনসিআরটি ফলো করো। আর ফর্ম ফিল আপটা যারা করেছো তো ভালো কথা, যারা করোনি তারা কিন্তু বাংলাতে রেখো, কারণ বাংলাতে যদি তুমি ফর্ম ফিল আপ করো তোমার পাশাপাশি ইংলিশ ভার্সনটাও দেওয়া হয়, তো অনেকটা সুবিধা হয় তাতে। যাই হোক, প্রথমে তাহলে আমরা এই লেকচারটি দেখব। কোনো নোটস বানানোর কিচ্ছু দরকার নেই, এই নোটস আমরা প্রোভাইড করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপে। তোমরা টিমের সাথে যোগাযোগ করো, তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে নেবে, গ্রুপে আমরা নোটস দিয়ে দেবো। তো এই লেকচার 1x 2x যে যেরকমভাবে পারো একবার দেখে নাও। ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা খরচা হবে তোমাদের এটা পুরো লেকচারটা দেখতে। দেখার পরে তোমরা ওই নোটসটা পড়ো, একবার রিভাইজ করো। নোটসটার পরে তোমরা যাবে এনসিআরটি পড়ো, এবং এনসিআরটির পরে যে কোনো একটা বই, যে কোনো, যার কাছে যে কোনো মডিউল ইউজ করলে মডিউল, আর যদি কোনো বই ইউজ করে, যেমন ফিঙ্গার টিপস হতে পারে, যেমন পাঞ্চ হতে পারে, যেমন তোমার গিয়ার আপ হতে পারে, এরকম অনেক আছে, ডক্টর আলী আছে, তো যে কোনো একটা ভালো বই তোমরা নিয়ে নাও। ভালো বই নিয়ে টপ টু বটম সবটা বায়োলজির একটা একটা করে সব কোশ্চেন করো, এবং অবশ্যই পিওআইকিউ, আমি বলবো 38 ইয়ার্সেরই যে পিওআইকিউটা রয়েছে তোমরা সবটা সবটা করো, পরপর যতগুলো মানে পিওআইকিউ রয়েছে সবগুলো তোমরা পিওআইকিউগুলো করো। এইভাবে করলে আমরা কিন্তু আমার মনে হয় তোমরা প্রত্যেকে 250 থেকে 300 প্লাস নাম্বারটা বায়োলজিতে পাবে। এবং এবারও একটা এক্সপেকটেশান তোমরা থাকবে, যদি তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে মোটামুটি একটা 100-150 নাম্বার ক্রস করতে পারো, তো একটা সম্ভাবনা থেকেই যায়। এবছর সিটও বাড়ছে, আর যদি আগের বছরের মতো কোশ্চেন পেপার মানে কোশ্চেন পেপারটা যেরকম টাফনেস ছিল সেটা যদি থাকে, তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখো এই অন অ্যান অ্যাভারেজ 500 অ্যারাউন্ডই কাট অফ থাকবে, বেশি বাড়বে না। যদি কোশ্চেন একটু ইজি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, তো মোটামুটি তোমাদের চান্সেস থাকবে, বা সেমি গভর্নমেন্ট হওয়ার চান্সেস থাকবে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এই যে শিডিউলটা ফলো করো, তোমরা যারা ফলো করতে চাইছো তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে পিং করো, আমাদের টিম তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দেবে, এবং গ্রুপে রেগুলার আমাদের এই নোটসগুলো শেয়ার করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।